সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে উটি ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন। তো আমরা সকাল 10টা থেকে বেরিয়েছি। প্রথমে না পাইন ফরেস্টে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে এত এক্সাইটেড, তারপর ওই রিল শর্ট বানাতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে ওর আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো সেই জন্য আমরা এই পাইকারা ফলস থেকেই আপনাদের সাথে শেয়ার করছি। এই পাইকারা ফলসেরও আবার স্টোরি আছে না। তো অঙ্কুর ভীষণই জলকে ভয় পায়। তো ছেলে লিটারেলি বাবাকে বুঝিয়ে যে বাবা আমি তো আছি, কোনো টেনশন নেই, এই করে ফাইনালি অঙ্কুর রাজি হয়েছে। এখন আমরা এই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এখানে আপনার স্পিড বোট আছে যেখানে 3 জন চড়ে, কিন্তু আমাদের তো অলরেডি 3 জন অ্যাডাল্ট প্লাস ছেলে 4 জন, ওই জন্য আমরা স্পিড বোট নিতে পারবো না। তারপর অঙ্কুর তো একদমই রাজি নয়। তো আমরা ফ্যামিলি বোট নিচ্ছি। ফ্যামিলি বোটে আবার না 8 জন, মানে 8 জন হলে তবেই যাবে। ওই জন্য আমরা এখান থেকে ওখান থেকে সব লোক জোগাড় করেছি, এই যে আমরা উঠে গেছি। এটা কিন্তু ভীষণ মানে খুব মজাদার একটা, মানে উটিতে এলে এই পাইকারা লেকে কিন্তু বোটিং একদম করতে ভুলবেন না। ইনফ্যাক্ট উটি লেকের থেকে কিন্তু পাইকারা লেক দেখলাম ভীষণ ভালো বোটিংয়ের জন্য। ছেলেকে দেখুন না, সেই সকাল 10টা থেকে বেরিয়েছিলাম, এখন বাজে দুপুর 2টো। কোনো রকম খাওয়া দাওয়া নিয়ে টেনশন নেই, কিছু নেই, ওই নেচেই মানে সারা দিন কাটিয়ে দিচ্ছে। মানে ওর খুব ভালো লাগছে। আসলে এখানের ওয়েদারটা ভীষণ ভালো, তো মানে সে একদম ঠান্ডাও নেই, আবার সেই ওই কাঠফাটা গরম নেই, তো ভীষণ ভালো। এখন আমরা এই পাইকারা ফলসে এসছি, কিন্তু পাইকারা ফলস পর্যন্ত যাওয়ার আর আমার অঙ্কুরের ক্ষমতা নেই। তো অরিন্দম গেছে, আমরা 3 জন এখানে ওয়েট করছি। আসলে এখানে প্রত্যেকটা স্পট জানেন তো, এই যে কথা বলতে বলতে আমরা এই 9th মাইলে এসছি। এখানে শুটিং হয়। এখানে যদি আপনারা মানে বর্ষাকালে আসেন না, চারিদিকটা বলছে পুরো সবুজে নাকি ভরে থাকে। তো এই যেটা বলছি, এখানেও দেখুন এই ওপরে আমাদের উঠতে হবে, এখন এতটা উঁচু। তো প্রত্যেকটা স্পটেই না আপনাকে প্রায় 500 মিটার থেকে 1 কিলোমিটার কি তারও বেশি হয়, মানে ওপরে উঠতে হচ্ছে, নইলে নিচে নামতে হচ্ছে। এই পাইকারা ফলস বলুন, পাইকারা লেকস, পাইন ফরেস্ট, এগুলো সব নিচে নামতে হয়েছে। আর এই 9th মাইলে দেখুন কতটা উঁচু, আর যতদূর দেখতে পাচ্ছেন ওর থেকেও কিন্তু উঁচু। পৌঁছাই ওপরে, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো এবার ছেলে তো পারছে না, ওই দেখছেন তো ওই বাবার কাঁধে যাচ্ছে, কোলে যাচ্ছে। তো এই করে আমার অঙ্কুরের মানে খুব পায়ের অবস্থা একদম খারাপ, খুব ধকল গেছে। কমটা বাবা, ওপরে ওঠার পর হাওয়ার শব্দ শুনতে পাচ্ছেন তো, মানে পুরো যেন লিটারেলি উড়িয়ে নিয়ে যাবে। আর আশেপাশের দৃশ্যটা দেখুন কি সুন্দর। আমি শুধু ভাবছি যখন আরও এইগুলো চারিদিকটা সবুজে ভরে যাবে তখন কি না সুন্দর লাগে। এখন আমরা 6th মাইলে এসেছি। 9th মাইল থেকে 6th মাইল মোটামুটি এই 2-3 কিলোমিটারের ডিস্টেন্স আর কি। এটা আমাদের বাড়ি যাওয়ারই পথে, তো আমরা মানে দূর থেকে স্টার্ট করেছিলাম। তো এইখানেও দেখুন কি সুন্দর লাগছে। এখানে আবার আপনার পাইন ফরেস্টও রয়েছে, মানে পাইন ফরেস্ট আলাদা যেটা, সেখানে শুধুই পাইন ফরেস্ট আর তার সাথে আবার লেকও আছে। আর এখানে দেখুন সুন্দর করে সব কিছু একসাথে, মানে ভীষণ ভালো জায়গাটা। ও তাই বলে বাবা, চলো বাই করো, বাই করো। সব দেখে নিচ্ছ তো, আমি কিন্তু আর দেখিনি। বাথরুমে যাওয়া। এই যে এটা আমাদের 3rd দিন। কালকে এত টায়ার্ড হয়ে গেছিলাম, ভিডিওটা শেষ করতে পারিনি। আমাদের রুম নাম্বার 203। এই বাই করে আমরা কুন্নুরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আমাদের আজকে টয় ট্রেন আছে, আমরা উটি থেকে কুন্নুর টয় ট্রেনে যাচ্ছি, কিন্তু সেটা আছে 5:30টায়। তো এখন 12টা বাজে। ছেলের এখান থেকেই লাঞ্চ প্যাক করে নিয়েছি, আমরা রাস্তায় কোথাও খেয়ে নেবো। তো আমরা এখন প্রথমে বোটানিক্যাল গার্ডেন যাব, তারপরে আপনার এখানে টি ফ্যাক্টরি আছে, চকলেট ফ্যাক্টরি আছে। তো এইগুলো দেখে তারপরে আমরা টয় ট্রেনে করে কুন্নুর যাব। তো চলুন বেরিয়ে পড়া যাক। गली के अंदर रास्ता, वो पूरा रास्ता है, वो गली के अंदर वो रास्ता है, पूरा वो डेड एंड है। এই দেখুন আমাদের হোটেলের চেক আউট ছিল 11টা, কিন্তু যেহেতু ছেলে ছিল বলে ওনারা আরও 1 ঘন্টা আমাদের দিকে বলেছিলেন যে 1 ঘন্টা 2 ঘন্টা আপনারা স্টে করতে পারেন। তো আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম, যেহেতু 5:30টাতে আমাদের টয় ট্রেনটা। আর এই বোটানিক্যাল গার্ডেন বলুন বা এই টি ফ্যাক্টরি সবই না একদম আমাদের হোটেলের থেকেই সামনে, মানে হোটেলের থেকেও সামনে আর স্টেশন থেকেও সামনে। তো ওই জন্য আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম। কিন্তু এই জ্যাম দেখুন, আজকে ওই ঈদ আছে,
সেই জন্য বলছে আমাদের যিনি ড্রাইভার আছেন উনি বলছেন আমাদের দিকে এখন এই 12:30 বাজে, বলছেন যে 5:30 আপনারা ট্রেনটা হয়তো মিস করে যেতে পারেন। তো মানে এই শুনে যে কি টেনশন আমাদের হচ্ছে, মানে জাস্ট একটু আপনাদের দিকে নিয়ে যাচ্ছি চলুন, মানে 1 কিলোমিটারের রাস্তা, কিন্তু তাতেই দেখুন বলছে গাড়ি নাকি মানে সেই সকাল থেকে এই একইভাবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, একটা গাড়িও নাকি একটুও নড়তে পারছে না। আর আমরা এমনভাবে এসে গেছি না আমরা ব্যাক করতে পারবো, ওই জন্য আমরা ভাবছি যে যাই গিয়ে দেখেই আসি, খুব বেশি হলে টয় ট্রেনে চড়া হবে না, আমাদের দিকে গাড়িতে করেই হচ্ছে যে কুন্নুর যেতে হবে। এই দেখুন এখনও পর্যন্ত আমরা দেখতে পেলাম না যে একটা গাড়ি নড়ছে। আমরা এই যে এসে গেছি, এখানে টি ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরি একদম পাশাপাশি আর কি, মানে একটা ফ্যাক্টরির মধ্যে দিয়ে আর একটা ফ্যাক্টরিতে যেতে হবে। তো প্রথমে আমরা এই টি ফ্যাক্টরিতে যাচ্ছি। আর এইটা দেখুন ওপরে আসার পরে মানে উটিটা সত্যি, মানে কুন্নুরে তো এখনও যাইনি, তো উটিতে এই যে 3 দিন আছি মানে ভীষণই সুন্দর মানে লাগছে, চারিদিকটা এত ভালো আর এখানকার মানুষজন এত ভালো। আর এই যে হাতে এইরকম ব্যান্ড লাগিয়ে দিয়েছে, এই দেখুন ওপর থেকে দেখুন পুরো শহরটা দেখা যাচ্ছে। আর এটা তো একদম ছোট্ট একটা শহর, তো মানে একটু যেমন আমাদের হোটেল থেকেও পুরো শহরটা দেখা যেত, তো এই ফ্যাক্টরিতেও এসে দেখছি পুরো শহরটা দেখা যাচ্ছে। আর ছেলেকে এখানেও দেখুন এসেই বলছে আমি বেশ চা গন্ধ পাচ্ছি, চকলেট গন্ধ পাচ্ছি। এখানে এই যে পুরো হিস্ট্রি লেখা আছে, কিভাবে কি চা বানানো হয় কি সব হিস্ট্রি লেখা রয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। বিদেশে অলওয়েজ এখানে এই দেখুন পুরো স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটাই আছে, মানে অ্যাকচুয়ালি এখানেই এরা বানায় চা, নিয়ে এদিক ওদিক সব বিক্রি হয়। স্পেশালি তো এখানে যেই ট্যুরিস্টরা আসে তারাই বোধহয় অর্ধেক চা নিয়ে নেয়। ওই দেখুন চা পাতাগুলো নিয়ে এই যে এখান দিয়ে যাচ্ছে। এবারে চলুন নিচে যাই, নিচে গিয়ে দেখাচ্ছি এই চা পাতাগুলো কি হচ্ছে। ওপর থেকে দেখুন এই যে এটা দিয়ে চাগুলো নিচে আসছে, ওপরেই পুরো চা পাতাগুলো একদম কাটা হয়ে এইবারে পুরো পর গিয়ে দেখুন শেষে একদম ওই সেই যেমনি আমরা গুঁড়ো চা খাই একদম সেরকম চা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু মানে বাচ্চাদের দিকে স্পেশালি নিয়ে এলে ওরা ভীষণ মজা পাবে। আর সবার শেষে এখানে এই যে প্যাকেজিং হচ্ছে, নিচে লোক দেখেছেন এই ওপর থেকে দেখতে পাচ্ছি। এখানে আবার এই দেখা হয়ে গেলে এনারা 1 কাপ করে চা দিচ্ছে টেস্ট করার জন্য। ওখান থেকে বেরিয়ে এসে কত ধরনের চা দেখুন, মানে অর্ধেক নাম তো জানিই না, মানে এত কাউন্টার। এখান থেকে আমরা এখন কনফিউজ যে কি চা নেব। আর এখানে কিন্তু পুরোটাই ক্যাশে, এখানে একদম মানে ওই অরিন্দম ছিল বলে আমাদের উদ্ধার হয়েছে, ওর কাছে কিছু ক্যাশ ছিল। আমরা তো অলমোস্ট মানে 90%ই আমরা অনলাইনই ভেবে চলে এসেছিলাম। তো ক্যাশ ছাড়া কিন্তু এই উটিতে দেখলাম বেশ প্রবলেম, মানে এখানে আবার 95% জায়গাতেই ক্যাশ চলছে। আর এখানে এই যে নীলগিরি অয়েল, এখান থেকে আমি কিছু অয়েল নিয়ে যাব। ওখানে ড্রাইভার যিনি আমাদের ছিলেন উনিও বললেন যে নীলগিরির অয়েল নাকি ভীষণ ভালো হয়। তো এইবারে এই যে আমরা যাচ্ছি চকলেট ফ্যাক্টরিতে। এই যে এখানে সব চকলেট বানানো চলছে, এখানেও ঢোকার সাথে সাথে ফ্রিতে চকলেট দেয় টেস্টের জন্য। তবে মানে চা খেয়ে চাটা তবুও ভালো ছিল, মানে বেশ ভালোই, কিন্তু চকলেট খেয়ে না মানে কি বলবো, মানে আমার স্পেশালি অঙ্কুরের আমার ছেলের ওদের আবার নাকি ভীষণ ভালো লেগেছে, মানে ভালো চকলেট, কিন্তু আমি আলাদা কিছু বুঝতে পারলাম না। মানে আমাদের এখানে নর্মাল যেই ক্যাডবেরি বলুন বা ওই মিল্কি বা নাটিস যেরম টেস্ট, এখানেও অলমোস্ট কি আমি মানে পুরো সেমি টেস্ট পেয়েছি। তো যাই হোক ওখান থেকে নিলাম কিছু, যে উটিতে এসছি চকলেট ফ্যাক্টরিতে এসছি কিছু কি নেবো না, তো ওখান থেকে নিয়েছি। এই যে দেখুন আমরা এই এসে গেছি বোটানিক্যাল গার্ডেন, কিন্তু এত মানে লাকিলি আমরা যখন বেরিয়েছি পুরো ফাঁকা পেয়েছি জানেন তো, মানে একটা ফোঁটা আমরা জ্যাম পাইনি, ওই জন্য বেশ তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। এখন এই যে স্টেশনেও এসে গেছি, কিন্তু কিছু আমাদের খাওয়া হয়নি,
ছেলের জন্য তো হোটেল থেকে খাবার প্যাক করে নিয়েছিলাম বলে ওকে খাইয়ে দিয়েছি কিছুটা। আমরা এই স্টেশনে গিয়ে বললো যে অরিন্দম তো এর আগে উটি 3 বার এসছে, তো ও বললো স্টেশনের ভেতরে নাকি রেস্টুরেন্ট আছে, ওখানেই খাবো। আসলে এই চারিদিক ঘুরতে ঘুরতে আর বোটানিক্যাল গার্ডেনটাতে না অনেকটা টাইম লেগেছে, তবে ওটা আর আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। মানে গার্ডেন মানে যা হয় নর্মাল ওই গাছপালা ফুল মানে এই রকমই, তো সেই জন্য আর ওটার কোনো ভিডিও দেখাইনি। তো চলুন ভেতরে যাই। উদাগামান্ডালাম এটাই কিন্তু অ্যাকচুয়ালি উটির নাম, কিন্তু এখান থেকে মানে ছোট হতে হতে উদাগামান্ডালামটা হয়ে গেছে উটি। কিন্তু এই স্টেশনে আসার পরে মেইন যেটা আমাদের মানে প্রবলেম হলো, সেটা আমরা যেটা ভেবেছিলাম যে এখানে কিচেন মানে যে রেস্টুরেন্টটা আছে, এসে দেখছি রেস্টুরেন্টটা ক্লোজ হয়ে গেছে। এইদিকে ট্রেনের টাইমও হয়ে গেছে। তো দেখা যাক কী করি, কুন্নুরে গিয়ে খাবো না ওরা খাওয়ার নিয়ে আসবে, দেখা যাক। এই যে আমাদের ট্রেন এসে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। অঙ্কুর গিয়ে বাইরের থেকে পরোটা চিকেন এনেছিল, তো স্টেশনে বসেই খেয়ে নিয়েছি। ছেলের আনন্দ দেখুন না টয় ট্রেনে উঠে। তো চলুন টয় ট্রেনে যাওয়া যাক। আমরা দার্জিলিং এতবার গেছি কিন্তু কোনোদিন দার্জিলিংয়ে টয় ট্রেনে চড়া হয়নি, কিন্তু এই উটি আসবো শুনে সবাই আমাদের বলেছিল যে উটিতে গিয়ে মানে নীলগিরি টয় ট্রেনটা নাকি মানে চড়াটা মাস্ট। আর এটার টিকিট কিন্তু অনেক আগের থেকে কাটতে হয়, আমাদের জানেন তো প্রায় 1 মাস আগের থেকে কেটেও আমাদের সিটগুলো আলাদা আলাদা ছিল। তো আমরা টেনশনেই ছিলাম যে পুরো আলাদা যদি কম্পার্টমেন্টেই হয় সেক্ষেত্রে তো প্রবলেম হয়ে যাবে। তো দেখলাম যে না, একই কম্পার্টমেন্টে সিটগুলো আলাদা আলাদা। আর এই দেখুন মানে কি অসম্ভব সুন্দর লাগছে। এই নীলগিরি টয় ট্রেনের একটা কি বিশেষত্ব আছে, এটা না মানে আপনার সিটির মধ্যে দিয়ে যায় না, এটা পুরোটাই আপনার এই জঙ্গলের ভেতর দিয়ে যায়, এই পাহাড়ের পুরো গা ঘেঁষে যায়, মানে যেটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আপনারাও দেখতে পাচ্ছেন মানে ভীষণ সুন্দর একটা জার্নি। এই যে একটা স্টেশন এলো, আর স্টেশনগুলোর ডিস্টেন্সও না মানে খুবই মানে 15 মিনিট ছাড়া ছাড়া একটা স্টেশন। তবে স্টেশনে নামা যাচ্ছে না, মানে বাইরের থেকে লাগানো থাকে, মানে এইটার যে গেট আপনি ভেতর থেকে খুলে যাবেন তা না, এটা বাইরের থেকে ওনারাই লাগিয়ে রাখছে। আর এই যে টিকিট যেটা বলছিলাম, মানে এত টিকিটের ক্রেজ না, আমরা ওই বললাম না 1 মাস আগের থেকে কেটেও আমরা একদমই এইটাই লাস্ট ট্রেন, 5:30টার সময় লাস্ট টাইমে আমরা এই লাস্ট ট্রেনেই পেয়েছি, তার আগেরগুলোতে পাইনি টিকিট। এই যে আর একটাও স্টেশন ছাড়িয়ে চললাম আমরা। পাক্কা 1 ঘন্টা আমরা এই কুন্নুর স্টেশন পৌঁছে গেছি। ওখানে 5:30টায় ছেড়েছিল, এখন ডট 6:30। আরও একটা জিনিস নিয়ে আমার টেনশন ছিল যে এই 5:30টায় লাস্ট ট্রেনের টিকিটটা আমরা পেয়েছি, হয়তো মাঝ রাস্তায় সন্ধ্যা নেমে যাবে, তো আশেপাশে কিছু দেখতে পাবো না। কিন্তু দেখুন এই কুন্নুর পৌঁছে গেলাম, এখনও চারিদিকটা একদম দিনের আলোতে ভরে আছে। আর একটা মজার জিনিস দেখুন, আমাদের লাগেজ কত, এখানে আমরা ছাড়া না আর কারোর এত লাগেজ হয়নি। কি করে ওরা লাগেজ ছাড়া এলো যাই না, মেবি হয়তো ওরা আবার মানে ব্যাক করবে, জাস্ট টয় ট্রেনটাতেই চড়ছে। তো যাই হোক, আমাদেরই সবচেয়ে বেশি লাগেজ। আর এই দেখুন সবাইয়ের ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে। আমরাও তো ওই খাওয়া দাওয়ার জন্য উটি স্টেশনে ফটোশ্যুট করা হয়নি, তো এখনও যেহেতু সন্ধ্যা নামেনি তাই আমরাও ভাবছি যে একটু দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে তারপরেই যাই। আর আমাদের হোটেল যেটা বুক করা আছে না, ওখান থেকেই আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।